আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে সুজুকি ফ্রংস 2026 মডেল, রেড কালার। এই গাড়িটার 6টা কালার হয়: রেড, হোয়াইট, ব্ল্যাক, ব্লু, সিলভার, গ্রে। এটা হচ্ছে ডেল্টা প্লাস এজিএস ভ্যারিয়েন্ট। সুজুকি গ্র্যান্ড ভিতারা ভিডিওর পরে অনেকে রিকোয়েস্ট করছিলেন যেন আমি ফ্রংস নিয়ে একটা ভিডিও করি। তো সুজুকি কার বাংলাদেশকে ধন্যবাদ আমার গাড়িটা দেওয়ার জন্য। ওনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমি স্ক্রিন নিচে দিয়ে দিচ্ছি। আর এই গাড়িটার প্রাইস হচ্ছে 27.75 লাখ, 27,75,000। এই প্রাইসে 2026-এর একটা ব্র্যান্ড নিউ ক্রস ওভার অন্য কোনো ব্র্যান্ডের আছে কি না, এমনকি রিকন্ডিশন মার্কেটে আছে কি না আমার জানা নেই। আপনারা যদি কেউ জানেন যে এই প্রাইসে এটার কোনো অল্টারনেটিভ এই মুহূর্তে বাংলাদেশে আছে, কমেন্টে জানাতে পারেন। প্লাস আমার ভিডিও দেখে যারা এই গাড়িটা নেবেন তারা আরও 25,000 টাকা ক্যাশব্যাক পাবেন। আমার SH রেটিং নিয়ে আল্লাহর রহমতে সবাই অলরেডি জেনে গেছেন। তো আজকে এই গাড়িটার এক্সটেরিয়র স্টাইলিং, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, ড্রাইভিং ইমপ্রেশন এবং প্যাসেঞ্জার রাইড কমফোর্ট, এই 4টা ক্যাটাগরিতে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিব। অ্যাভারেজটা হবে এই গাড়ির SH রেটিং। তো চলুন দেরি না করে শুরু করি। সামনে থেকে গাড়িটা দেখেন, ফ্যান্টাস্টিক ডিজাইন। এইরকম ডিজাইনে আমি পছন্দ করি, অসাধারণ। উইন্ডশিল্ডে একটা গ্রিনিশ টিন্ট আছে ইউভি প্রোটেকশনের জন্য। আর উপরে হেডলাইটের মতো যে পোর্শনটা, এটা হচ্ছে ডিআরএল এলইডি। নিচের এই ক্লাস্টারটার মধ্যে নিচের দুইটা হচ্ছে এলইডি হেডলাইট, আর উপরেটা হচ্ছে এলইডি হাই বিম। একটা টো হুক আছে গাড়ি টো করার জন্য। নিচে একটা সিলভার কালারের প্লাস্টিকের স্কিড প্লেট আছে, ক্রোমের একটা গ্রিল আছে, সুজুকির এমব্লেম। তো মিনিমাল একটা ডিজাইন, কিন্তু দেখতে খুবই সুন্দর। সাইড থেকে খেয়াল করেন, খুবই সুন্দর ডিজাইন, সামনে থেকেও সুন্দর, সাইড থেকেও সুন্দর। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে কাগজে কলমে 7.5, কিন্তু জাস্ট চোখে দেখেন, এই ফেন্ডার গ্যাপটা দেখেন, মাঝখানটা দেখেন। প্লাস যেহেতু এটা একটা কম্প্যাক্ট ক্রসওভার, হুইল বেসটা ছোট, তো এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সে ফুললি লোডেড অবস্থায় ইনশাল্লাহ কোথাও নিচে লেগে যাবে না। এই অসাধারণ কালারটার সাথে এই ব্ল্যাক যে ক্লেডিংগুলা দেখতে ভাল লাগে। অ্যালয় হুইলটা খেয়াল করেন, এটাকে ওনারা বলতেছে ডায়মন্ড কাট লাইট ওয়েট অ্যালয় হুইল। ওনাদের ক্লেম অনুযায়ী এই রিমগুলো সহজে টাল হবে না। টায়ার সাইজটা হচ্ছে 195/60R16। গাড়িটাতে সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। তো গাড়িটা যখন চালাবো তখন দেখবো যে ব্রেকের পারফরমেন্সটা কেমন। একটা রেইন শেড আছে, রুফ রেইল আছে, সামনের উইন্ডশিল্ডের মতো এই দুইটা উইন্ডোতেও গ্রিনিশ একটা টিন্ট আছে, ইউভি প্রোটেকশন। এটা হচ্ছে ফিউল ট্যাঙ্কের ক্যাপ, এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 37 লিটার। পিছন থেকে গাড়িটা সুন্দর। উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, সেলুলার কানেক্টিভিটি, জিপিএস ইত্যাদি কন্ট্রোল হয়। একটা স্পয়লার আছে, একটা হাই মাউন্ট স্টপ লাইট আছে। পিছনের যেই উইন্ডশিল্ডটা, এটার মধ্যেও ইউভি প্রোটেকশন আছে। পিছন লাইটটা খেয়াল করেন, এটা হচ্ছে এলইডি টেল লাইট, দেখতে খুবই সুন্দর। পার্কিং বলেন, ব্রেক লাইট বলেন, ইন্ডিকেটর বলেন, রিভার্স গিয়ার লাইট বলেন, সবগুলোই এলইডি। এখানে একটা ব্যাক ক্যামেরা আছে, এই ক্যামেরাটা কিন্তু গাড়ির সাথে আসে না। সুজুকি কার বাংলাদেশ গাড়ির ডেলিভারি দেওয়ার সময় এই ব্যাক ক্যামেরাটা লাগাই দেয় এবং সামনে একটা ক্যামেরা দেয়, আর মাঝখানে যে রিয়ার ভিউ মিররটা, ওটার মধ্যে আপনারা এটা দেখতে পারবেন। রিফ্লেক্টর আছে দুই পাশে দুইটা, 1, 2, ওই পাশে আরও 2, টোটাল 4টা পার্কিং সেন্সার আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু যথেষ্ট ভালো, এবং টো হুকটা হচ্ছে নিচে। ট্রাঙ্ক স্পেসটা দেখাই। প্রথমেই যেটা চোখে পড়তেছে, এইটার ভিতরে যে এরিয়াটা, এটা এই দিকে না, এটা নিচের দিকে। বড় সুটকেস আপনি চাইলে এভাবে ভার্টিক্যালি নিতে পারবেন। একটা টোনিও কভার আছে, একটা স্পেয়ার টায়ার আছে। পিছনের সিটগুলো হচ্ছে 60/40 স্প্লিট। এখানে একটা লিভার আছে, খুব ইজিলি, কোনো যুদ্ধ করতে হয় না, জাস্ট ধরছি, ইজিলি পড়ে গেছে। ফ্লোরটা ফ্ল্যাট না, যেহেতু প্রথমেই বলছি। এই পিছনের স্টোরেজটা অনেক ডিপ, কিন্তু সিট ফোল্ড করার পরে এখন মোটামুটি ডিসেন্ট একটা স্পেস আছে। ইঞ্জিন বেটা দেখাই। হুডের নিচে একটা আন্ডার কভার আছে, যেটার কারণে ইঞ্জিনের হিটটা হুড পর্যন্ত যাবে না, রংটা ভালো থাকবে। এটার ইঞ্জিনটা হচ্ছে 1.2 লিটার 4 সিলিন্ডার ডুয়াল জেট ডুয়াল ভিভিটি। গিয়ার বক্সটা হচ্ছে এজিএস। তো এই টোটাল পাওয়ার ট্রেনটা প্রডিউস করে 89 বিএইচপি এবং 113 নিউটন মিটার্স অফ টর্ক। পাওয়ার ফিগারটা একটু কম রাখতেছে, কিন্তু আসলে এইটা
পাওয়ারের গাড়ি না, এটা এফিসিয়েন্সির জন্য, এটা ইজিলি চালানোর জন্য। যেমন আমি প্রথমে বলছি ডুয়াল জেট ডুয়াল ভিভিটি, কারণ এটা 4 সিলিন্ডার। নর্মালি 4টা ইঞ্জেক্টর হওয়ার কথা, কিন্তু এখানে 8টা ইঞ্জেক্টর, এবং ইঞ্জেক্টরগুলা একদম প্রিসাইজড ওয়েতে ফুয়েল ইনজেক্ট করতে থাকে যেন ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা নিশ্চিত হয়। এজিএস যেটা অটো গিয়ার শিফট, এটা তো মজার জিনিস আছে। আমি যখন প্রথম গাড়িটা দেখি তখন আমার কাছে অনেক বেশি অবাক লাগছে, কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করে বোঝানোর। এজিএস অটো গিয়ার শিফট, তো নর্মালি আমরা তো আসলে অটোমেটিক গিয়ার বক্সে অভ্যস্ত। এখানে একটা কন্ট্রোল ইউনিট দিছে, যেটার কাজ হচ্ছে ও আমার পক্ষ থেকে, মানে ড্রাইভারের পক্ষ থেকে এফিসিয়েন্সিটাকে মাথায় রেখে আপনার ক্লাচ করবে, গিয়ার চেঞ্জ করবে, ক্লাচ ছাড়বে, সব কিছু করবে। যেহেতু এটা 1200 সিসি ইঞ্জিন, তো এটার ইয়ারলি এআইটি হচ্ছে 25,000 টাকা। এই গাড়িটার সাথে 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে আর 1 বছরের ফ্রি সার্ভিস দিচ্ছে। সুজুকি কার বাংলাদেশ এর যারা ডিস্ট্রিবিউটর, উত্তরা মোটরস লিমিটেড, ওনাদের কিন্তু 10টা সার্ভিস সেন্টার আছে। ওনাদের সার্ভিস সেন্টারগুলোতে আপনারা সুজুকির কাজ করতে পারবেন, অন্যান্য গাড়ির কাজও করে। ওনাদের ডেন্ট পেন্ট থেকে শুরু করে যা যা দরকার গাড়ির কাজের, ওগুলো সবই আছে। প্লাস স্পেয়ার পার্টসেরও আলাদা রেডি স্টক আছে। ওনাদের আরেকটা খুবই ভালো একটা দিক হচ্ছে বা অপশন হচ্ছে বায়ারদের জন্য, ওনারা গাড়ি এক্সচেঞ্জ করে। শুধু যে সুজুকি নিয়ে আসবেন তা না, আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসলে ওইটা একটা দাম ধরে আপনি যে গাড়িটা দাম নেবেন অ্যাডজাস্ট করে আপনি গাড়ি নিতে পারবেন। রিয়ার কেবিন স্পেসটা দেখাই। দরজাটা অলমোস্ট 90 ডিগ্রি খোলে। এটা সুবিধা হচ্ছে গাড়িতে উঠতে ইজি, উঠে বসি। উঠে বসার পরে প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে হেডরেস্টটা আমার পিঠ বরাবর, এটাকে উঠাই দেই। এ তো আমার সিটিং পজিশনটা এরকমই। সিটগুলো ফ্যাব্রিকের সিট, একটু শক্ত লাগতেছে, হয়তো বা ইউজ করতে থাকলে একটু ছাড়তে পারে, কিন্তু এখন একটু মানে হার্ড, এবং এটার পজিশনটা এরকমই হবে, রিক্লাইন করা যাবে না। কিন্তু গাড়ির ভিতরে অনেক জায়গা, মানে গাড়িটা যেমন বাড়ি থেকে দেখছেন না কম্প্যাক্ট, তো এরকম গাড়িগুলোতে নর্মালি কোনো না কোনো জায়গায় জায়গা কম্প্রোমাইজ হয়। ট্রাঙ্কে যেটা দেখাইলাম, জায়গা এদিকে যেটা পায় নাই ওইটা ভার্টিক্যালি নিচের দিকে নিয়ে নিছে। আর পিছনে আপনারা তো দেখতেছেন আমার হেডরুম বলেন, নি রুম, টো রুম, জায়গার অভাব নেই। এবং গ্লাসগুলোর যে সাইজ, ছোট যে পকেটের মতো যে উইন্ডোটা, সব মিলে ভিতরে পর্যাপ্ত আলো ঢুকতেছে। আর ওভারঅল ইন্টেরিয়ারটা অনেক বড়, মানে ভিতরে ঢোকার পরে টের পাবেন। জাস্ট সিটটা একটু আপরাইট পজিশনে আছে, রিক্লাইন করা যায় না। ফ্যাব্রিক সিট একটু হার্ড, মানে সফট না, এটা হয়তো বা রেগুলার ইউজ করলে সফট হইতে পারে। ডোরের উপরে পোর্শনটুকু প্লাস্টিক, এটাও প্লাস্টিক, এখানে ফ্যাব্রিক, কিন্তু হাত রাখার যে জায়গাটা এটা মোটামুটি ডিসেন্ট। এখানে ছোট্ট একটা স্টোরেজ আছে, কয়েন বা কিছু রাখতে পারবেন। আর ডোরের এই জায়গাতেও একটা ছোট স্টোরেজ আছে। এই গাড়িতে এয়ারব্যাগ হচ্ছে 6টা আর স্পিকার হচ্ছে 4টা। এখানে একটা স্টোরেজ অপশান আছে, এটা অনেক ডিপ। নিচে 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট আছে, আর একদম নিচে আরেকটা স্টোরেজ আছে, এটা একটু কম ডিপ। মাঝখানে একটা ট্রান্সমিশন টানেল আছে, দেখি তো। মাঝখানে সেটা নর্মালি যেরকম সেরকমই, একটু উঁচা। এই টানাটা না থাকলে পাটা ইজিলি রাখতে পারতাম। তো আমি 5'7", তো আমার মতো 3জন এখানে সিটিতে বা শর্ট ডিস্টেন্সে মোটামুটি চলতে পারবে। আর গাড়িটা যখন চলবে তখনকার সাসপেনশন ফিডব্যাক দেখে বুঝতে পারবো যে 3জন লং ড্রাইভে যাওয়া যাবে কিনা। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই। এটাও মোটামুটি ভালোই খোলে, এটার ওপেনিংটা একটু বড়। ড্রাইভার সিটটা হচ্ছে ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট, উঠে বসি। এই সিটটা কিন্তু অনেক আরাম, মানে এটাও ফ্যাব্রিক সিট। পিছনের সিটটা যেরকম বলছিলাম একটু শক্ত, এটা অনেক আরাম। পিছনের সিটটা যদি এরকম হইতো বা কিছুদিন চালানোর পরে যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। ড্রাইভার ডোরের উপরের এই পোর্শনটুকু প্লাস্টিক, এটাও প্লাস্টিক, এখানে ফ্যাব্রিক। এই যে স্টোরেজটা এটাও ছোট। ফোন
রাখা যাবে, কিন্তু গাড়ি চললে হয়তো বা ফোন পড়ে যেতে পারে। নিচের ডোরের যে স্টোরেজটা, এটা আবার পিছনটা থেকে অনেক বড়। ডান পাশে অফ লেখা বাটনটা হচ্ছে ট্র্যাকশনের অন অফ সুইচ। এই অফ হচ্ছে ইন্টেলিজেন্ট স্টার্ট অন অফ। আর হেডলাইটের অ্যাডজাস্টার আছে। আর ডান পাশে নিচে সামনের হুড খোলার ল্যাচটা, ফিউল ট্যাঙ্কের ক্যাপ খোলার ল্যাচটা। স্টিয়ারিংটা দেখতে সুন্দর, ডি শেপড। এটা লেদার কেনা বুঝতেছি না, কিন্তু সফট ম্যাটেরিয়াল, সফট প্লাস্টিক নাকি লেদার শিওর না। স্টিয়ারিংয়ের বাম পাশে যে কন্ট্রোলগুলো, এটা দিয়ে এই ডিসপ্লেটা কন্ট্রোল হয়। ড্রাইভার ডিসপ্লেটা এরকমই, দুই পাশে দুইটা অ্যানালগ ট্যাকোমিটার এবং স্পিডোমিটার, মাঝখানেটা হচ্ছে একটা ডিজিটাল ডিসপ্লে। স্টিয়ারিংয়ের এই জায়গাটাতে এই যে ফোনের যে আইকনগুলো, এটা দিয়ে হচ্ছে ফোনের কন্ট্রোল এবং ভয়েস কমান্ডের অপশনটা এখানে। মাঝখানের এই যে ডিসপ্লেটা, এটা একটু ছোট, কিন্তু এটাতে অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো ওয়্যারলেসলি কাজ করে। টাচ রেসপন্সটাও বেশ ভালো। এখানে হচ্ছে এসির কন্ট্রোলগুলো। নিচে একটা USB A চার্জিং পোর্ট আছে, আর একটা 12 ভোল্টের 120 ওয়াটের পাওয়ার আউটলেট আছে। নিচের এই পোর্শনটুকু একটা স্ল্যান্টেড একটা স্টোরেজ আছে। এখানে জিনিসপত্র রাখতে পারবেন। দুইটা কাপ হোল্ডার আছে। এখানে হচ্ছে আপনার শিফটারটা। ওভারঅল গিয়ারবক্সটা কেমন বিহেভ করে, এটা আমার দেখার অনেক ইচ্ছা। ট্র্যাডিশনাল একটা হ্যান্ড ব্রেক, মানে আমরা যেটা মানে যেই শব্দটা শুনে বড় হয়েছে হ্যান্ড ব্রেক। আর এখানে একটা স্টোরেজ আছে, ছোট কয়েন টয়েন রাখতে পারবেন। গাড়ির ইন্টেরিয়রটাকে কিন্তু ওনারা ডুয়াল টোন বলতেছে, যেহেতু ম্যারুন আর ব্ল্যাক, কিন্তু মাঝখান দিয়ে এই ব্রঞ্জ, সিলভার এবং এই কার্বন ফাইবারের একটা টেক্সচার দিয়ে জিনিসটাকে লেয়ার্ড করছে। প্যাসেঞ্জার ইমপ্রেশন, সিটটা আগেই বলছি ফ্যাব্রিক সিট, একটু শক্ত। এই যে ভাঙা রাস্তা শুরু হয়েছে। এই টাইপের সাসপেনশন কিন্তু আপনার কমফোর্টও দিবে, আবার হ্যান্ডলিংও দিবে। যখন হাইওয়েতে এই টাইপের সাসপেনশন গাড়িতে চলবেন, তখন কিন্তু আপনার ক্লান্তি আসবে না, কারণ এটা কম দুলে। আবার কম দুলে মানে এইটা না যে কমফোর্টটা ভালো। সিটটা আপরাইট পজিশন, রিক্লাইন করে না, কিন্তু বসতে খারাপ লাগতেছে না। আর ভিতরে যে খোলামেলা যে ভাবটা, এইটা মানসিকভাবে আরেকটু হেল্প করতেছে যে গাড়িটা অনেক বড়। গাড়িটা কম্প্যাক্ট, কিন্তু ভিতরে কিন্তু জায়গার কোনো অভাব নেই। এই যে এই পাশে সিটটা একেবারে পিছনে এনে রাখা, তারপরে দেখেন স্পেসটা। আর এই যে বিশাল এই গর্তগুলো কিন্তু যথেষ্ট বড়। তো সাসপেনশন সুপার সফট না হইলেও এই যে ভাঙাগুলা, এগুলো কিন্তু আমার কোমর পর্যন্ত আসতেছে না। যেটা আমি 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 বেসিক্যালি এরকম সাসপেনশনই চাই, মানে প্যাসেঞ্জার হিসেবে। এটা নিয়ে সিটি ড্রাইভে তো কোনো প্রবলেম হবেই না, আপনি হাইওয়েতে গেলেও ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। ড্রাইভিং ইমপ্রেশন, গাড়ি 20 কিলোমিটার/আওয়ার স্পিডে সবগুলো ডোর অটোলক হয়ে যায়, খুবই ভালো ফিচার। আর আমি অলরেডি ফার্স্ট গিয়ার থেকে যখন সেকেন্ড গিয়ার শিফট হয়েছে, মনে হচ্ছে আমি একটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালাচ্ছি, জাস্ট ক্লাচটা নাই। এখন 3 নম্বর গিয়ারে আছি, এই যে এখন 4 নম্বর গিয়ার ফেললো। ড্রাইভার যদি ভালো হয়, যেভাবে শিফট করবে এক্স্যাক্টলি ওই ফিল্ডেই পাইলাম। খেয়াল করেন আমি একটা সিঙ্গেল লাইনের রাস্তায় আছি, আমি একদম ডান পাশে ঘেঁষে, এই যে দেখেন, এই যে এখন আমি ইউটার্নটা নেওয়া শুরু করব। খুব ইজিলি ঘুরে গেল। আমি এটাই আশা করছিলাম, জাস্ট চেক করলাম। আরেকটা কথা, পিছনের সিটটা যেরকম শক্ত বলছি আমি, এবং বলতেছিলাম যে বেশ কিছুদিন ইউজ করার পরে হয়তো বা একটু সফট হবে, সামনের সিটটা কিন্তু একদম পোলার অপোজিট। এইটা সুপার সফট, মানে খুবই কমফোর্টেবল। ফ্যাব্রিক সিটে কিন্তু আরেকটা অনেক বড় সুবিধা আছে, রোদের মতো গাড়ি ফেলে রাখলে লেদারের মতো অতিরিক্ত গরম হবে না। সামনের কার্ভটা একটু জোরে নিব। জস, গিয়ারটা ধরে ধরে রাখতেছে। এটাতে কিন্তু হিল হোল্ড অ্যাসিস্ট আছে, কোনো বাটন নাই, কিছু নাই, কিন্তু এটা বিল্ট ইন।
মানে ম্যানুয়াল গাড়ির মতোই শিফট করতেছে, কিন্তু একটা ফিল হয় যে যে ড্রাইভার, মানে এখন তো বেসিক্যালি গাড়িটাই আমার হয়ে শিফট করতেছে, মনে হচ্ছে যে ড্রাইভারটা স্লো, মানে অনেক টাইম নিয়ে আস্তে করে ক্লাচ করে এরপরে গিয়ার চেঞ্জ করে আস্তে করে ক্লাচ ছাড়তেছে, এরকম ফিল। সাসপেনশন টেস্ট শুরু। অসাধারণ, মানে এই টাইপের সাসপেনশনে কিন্তু আমার পছন্দ। অনেক লুজ না, কিন্তু শক খুব ভালো অ্যাবজর্ব করতেছে। অসাধারণ, মানে অসাধারণ সাসপেনশন। আমি মানে এই প্রাইস পয়েন্টে 27 লাখ অ্যারাউন্ড, এই প্রাইস পয়েন্টে এরকম সাসপেনশন মাইন্ড ব্লোয়িং। যদিও আমার মনে হচ্ছে আমার সিটটা অনেক সফট, ওইটাও সাসপেনশনে হেল্প করতেছে, কিন্তু মানে শকের বা স্প্রিংয়ের ফিডব্যাকও অনেক ভালো। একদম দেখে দেখে গর্তের মধ্যে ফেলতেছে, এটা বিশাল বড় গর্ত। আমাকে আর গাড়ি দিবা না মনে হয় সুজুকি কার বাংলাদেশ। যাই হোক, মানে সাসপেনশন অনেক ভালো, অনেক ভালো। এই যে সামনের এই জায়গাটা আমার টেস্টিংয়ের আরেকটা পয়েন্ট, যে এখানে গাড়িটা কীরকম বিহেভ করে। নর্মালি যাচ্ছি, এই যে পড়ার পরে গাড়িটা কিন্তু একবারে সেটেল হয়ে যায়। 300 ফিটের বড় রোডে উঠতেছি। যে এখন কিন্তু আমি নর্মালি এক্সেলারেশন দিছি, উঠতেছে, এই যে চেঞ্জ করলো, ছাড়লো, ডিসেন্ট। আর ভিজিবিলিটি মানে একদম ঠিকঠাক আছে। উইন্ডোগুলো বলেন বা যে এটা তো খুব কাজে দিতেছে আমার। ওভারঅল ভিজিবিলিটি বা ভিতরে যেই খোলামেলা যে ভাবটা, যেটা পিছনেও ছিল ওটা সামনেও আছে। এখন আমি এই যে শিফটার দিয়ে ফুল ম্যানুয়ালে গেলাম, যেহেতু ও দেরি করে, এখন আমি দেখবো যে আমি যদি শিফট করি তাহলে আমি আমার ইচ্ছা মতো করতে পারি কি না। এই যে এখন 2 নম্বর গিয়ারে আসলাম, শিফট। আচ্ছা, এখন আগে থেকে একটু ফাস্ট হয়েছে। 3 নম্বর গিয়ারে আছি আমরা, সামনের কার্ভটা একটু জোরে যাব বডি রোলটা ফিল করার জন্য। এখন আমরা 3 নম্বর গিয়ারে আছি, এই কার্ভটা সম্ভবত 3 নম্বর গিয়ারে চলে যেতে পারবো। আমরা সেকেন্ড লেনে আছি। আচ্ছা, আপনার যদি আপনি এভাবে ম্যানুয়ালি শিফট করেন তখন কিন্তু শিফটিংটা অনেক ফাস্ট হয়েছে, মানে অটোতে দিয়ে রাখলে তখন স্লো হয়। আর বাই দ্য ওয়ে আমরা একটু আগে কার্ভটা কিন্তু যেই হ্যান্ডলিংয়ে গেলাম, বেশ ভালো, বেশ ভালো। এই যে থার্ড গিয়ার দিলাম, সেকেন্ড গিয়ার দিলাম, ব্রেকিংটাও ভালো, ব্রেকিংটাও ভালো। ফার্স্ট গিয়ার দিলাম, আমরা এখন সেকেন্ড গিয়ারে আছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু একবারের জন্য এসি বন্ধ করি নাই, এসি সহই 1200 সিসির গাড়ি এভাবে চালাচ্ছি। অনেকে মনে করে আমাদের দেশে যে সিসি কম হইলে এসি ঠান্ডা হয় না। আপনারা একবার এসে এই ফ্রংসটা একটু চালাই দেখেন, এখন তো গরম পড়ছে ভালো, আমি সাজেস্ট করব এখনই এসে একটা ফ্রংস টেস্ট ড্রাইভ দেন, এবং 1200 সিসি একটা গাড়িতে এসি কী পরিমাণ ঠান্ডা হয় আপনারা বুঝতে পারবেন। এখন আমি 3 নম্বর গিয়ারে আছি, এখন যেহেতু ফ্রি ফ্লো আমি 4 দিয়ে দিই। আমি যদি এই গাড়িটা চালাই তাহলে আমি এভাবেই চালাবো। ফিউল এফিসিয়েন্সি যদি আমি বলি, এই যে দেখেন আমি মোটামুটি এতক্ষণ 10-এ চালাইছি, 13.5 কিলোমিটার পার লিটার দেখাইতেছে। তো যদি সুন্দর মতো চালানো হয় তাহলে মডারেট ট্রাফিকে সিটি ড্রাইভে আপনারা 13 থেকে 14-15 পাইতে পারেন, আর হাইওয়েতে 18-20। আর এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন, এটা বাড়তে পারে কমতে পারে। ব্রেকিংটা কিন্তু খুবই ভালো লাগছে আমার গাড়িটাতে। পাওয়ার অত বেশি না, কিন্তু আপনার ব্রেকটার ফিলটা খুব ভালো। ব্রেক তো অবশ্যই হয়, কিন্তু ফিলটা খুব ভালো। দেখেন আমি একটা ওভারটেক করবো, সেকেন্ড গিয়ার দিলাম, নিয়ে নিছে, কিন্তু গিয়ার নিয়ে নিছে, ওভারটেক শেষ। থার্ড গিয়ার, যে আমার মাথা কিন্তু আমি ইচ্ছা করে নামাই নাই, গাড়ির ফিলটাই এরকম। ফোর্থ গিয়ার, না ভালো আছে আসলে।
এই টাইপের গাড়ি যেভাবে চালানো উচিত আমি ওভাবে চালাচ্ছি না, আমি পুশ করতেছি, মানে জাস্ট লিমিটটা বোঝার জন্য 5th গিয়ারে দিয়ে দিই। হ্যাঁ, ওভারঅল ড্রাইভিং ইমপ্রেশন যদি আমি সামারি করি, গাড়ির সাসপেনশনটা টপ নচ, সিটটা খুবই কমফোর্টেবল, ব্রেকিংটা অসাধারণ। এখন আসে হচ্ছে এক্সিলারেশনে। এক্সিলারেশনটা এই গাড়ির যতটুকু আছে এনাফ। আপনার সিটি ড্রাইভে তো গাড়ি তো বেসিক্যালি দাঁড়াই থাকে ঢাকাতে, তো যতটুকু পাওয়ার দরকার ওইটা আছে। আর হাইওয়েতে যদি আপনি রেগুলার গাড়িটা চালান তাহলে আপনি বুঝে যাবেন যে গাড়িটা কীভাবে বিহেভ করে। আর যদি কখনও ইনস্ট্যান্ট গিয়ার শিফটিং বা একটু টেনে চালানো দরকার হয় তাহলে ম্যানুয়ালে চালাতে হবে। সবশেষে বলতে চাই গাড়িটা কাদের জন্য। যারা সিটি ইউজের জন্য একটা কম্প্যাক্ট ক্রসওভার চাচ্ছেন, যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো, সাইজটা ছোট, অলিতে গলিতে চালাতে পারবেন, জ্যামের মধ্যে চালাতে পারবেন, ফিউল এফিসিয়েন্সি আছে, প্রাইসটাও বাজেট ফ্রেন্ডলি, মানে 27,50,000 আমার ভিডিওর ক্যাশব্যাক সহ 27,50,000 টাকায় 2026 মডেলের ব্র্যান্ড নিউ একটা গাড়ি আপনারা বিবেচনা করেন। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। আপনারা সুজুকি কার বাংলাদেশ শোরুমে যাবেন, যে গাড়িটা সামনাসামনি দেখবেন, চড়বেন, চালাবেন, তারপর ডিসিশন নেবেন। এখন আমি এটার SH রেটিং দিব। এক্সটেরিয়ার ডিজাইনে আমি এটাকে দিচ্ছি 8.5, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশে 7.5, ড্রাইভিং ইমপ্রেশন 8, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট 7.5। তো ওভারঅল SH রেটিং সুজুকি ফ্রংসের জন্য আসতেছে 7.875। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।